নমস্কার বন্ধুরা, সাথে শুভ সন্ধ্যা। এখন ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর দেখতেই পাচ্ছ আমি রয়েছি কিন্তু আমার কিচেনে। তো তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, আমার দিন 15-20 ধরে আমি খুবই অসুস্থ ছিলাম। অ্যাকচুয়ালি আমার জন্ডিস হয়েছিল মানে এখনও রয়েছে, সেটা কন্টিনিউ। তো আমি সেই কারণে না আমি রান্নাঘরে কিছুই করতে পারতাম না, রান্নাবান্না করতে পারতাম না, চিকেন মাছ এগুলোর স্মেল আমি একদম নিতে পারতাম না। তো এখন অনেকটা ঠিক, অনেকটা আগের মতোই। তো আজকে হচ্ছে 31st, তো সেই জন্য চিকেন আনতে বললাম ওকে। তো চিকেন রান্না হচ্ছে, অনেকটা হয়ে গেছে। তো 31st যেহেতু, সেই জন্য বললাম চিকেনটা আনো। বাট আমি এটা একটুও খাবো না বা খাইনি, ইভেন আমি এটা টেস্টও করিনি। ডাক্তার এখন আমাকে 1 থেকে 2 মাস পুরো রেস্ট্রিকশনে থাকতে বলেছে। এখন পুরো রেস্ট্রিক্টেড, আমার এগুলো খাওয়া আমি খেতেই পারবো না। তো 31st হিসেবে বললাম আনো। আরও একটা কারণ আছে, আমাদের বাড়িতে একজন আসছে, স্পেশাল কেউ না, একদম নিজের লোক। তো তার জন্য বললাম যে ও আসছে আর 31stও আছে, আমি খাবো না তো কি হয়েছে, তোমরা খাও, আমি রান্না করে দেবো। আর সত্যি কথা বলতে দিন 15-20 আমি রান্নাঘরেও ঢুকিনি, সেভাবে কিচ্ছু করিনি, সবটাই ও করেছে, মানে আমার হাজব্যান্ড করেছে। তো আজকে অনেক দিন পর চিকেন রান্না করলাম উইদাউট টেস্টিং। আমি কোনো টেস্ট করিনি, জানি না চিকেনটা কেমন হয়েছে। তো কেমন হয়েছে সেটা যখন খাবো, আমরা রাত্রেবেলা ডিনার করবো না মানে করবে, রাত্রেবেলা ডিনার করবে, তখন তোমাদের রিভিউ দেবো যে চিকেনটা কেমন হয়েছে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখো আমার বাড়িতে আজকে কে আসছে। আজকে বললাম যে চিকেনটা কেমন হয়েছে সেটা ডিনার টেবিলে রিভিউ দেবো। আমার বর এসে দেখো অফিস থেকে এসে এখনো মুজো অব্দি খোলেনি, ড্রেস ছাড়েনি, এসে হাত ধুয়ে আগে চিকেন খেতে বসে পড়েছে। রান্না মিস করা যায়? এত সুন্দর রান্না করেছে, আমি তো অফিস থেকে গন্ধ পাচ্ছি, প্ল্যান্ট থেকে গন্ধ পাচ্ছিলাম। কেমন হয়েছে বলো? ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি হয়েছে না? আমি কিন্তু একটুও টেস্ট করিনি, আমি কিচ্ছু জানি না ওটা কি হয়েছে। তোমার জন্য খুব কষ্ট হচ্ছে, তোমার পিলিয়া হয়েছে, তুমি খেতে পারছো না, তার জন্য তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। আই মিস ইউ। ঠিক আছে, কোনো ব্যাপার না, খাবার সারা জীবন থাকবে, আগে সুস্থ হয়নি, তাই না? 100%। তো চলো, এখন দেখো আমিও রেডি হয়ে গেছি, আর ও দেখো ও চলে এসছে অফিস থেকে, আর আমিও দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো, তো তোমরা দেখো কোথায় আমরা যাচ্ছি। সো এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, দেখো এটা কেমন অন্ধকার, কিরম জায়গা দেখো। ওই দেখো, কি ভাবছো ওখান থেকে সূর্য উঠেছে? আরে না না, ওটা একটা লাইট। একটু আগে আমরা শেয়াল দেখলাম, এখান দিয়ে রাস্তা ক্রস হচ্ছে। তো চলে এসেছি আমরা হচ্ছে স্টেশনে। ও যে ট্রেন ঢুকছে, আর আমরা এখন স্টেশনে এসেছি। এই যে আমার বর উঠে না, আমি হাঁপিয়ে গেছি। এই পরে না আমি একটুখানি খাটাখাটি করলে না খুব হাঁপিয়ে যাই, যাই না কেন। কিসমিস খেলে ওর অক্সিজেন বাড়ে। কালো কিশমিশ দিয়ে তো? হ্যাঁ, তো কালো কিসমিসে বেশি বাড়ে না, সাদা কিসমিস। পড়ে গেল নিচে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই হচ্ছে ডামঞ্জরি স্টেশন। তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম যে সময় সুযোগ পেলে আমি ডামঞ্জরি স্টেশনটা তোমাদের দেখাবো। তো এই হচ্ছে ডামঞ্জরি স্টেশন। একটা দোকান নেই, কিচ্ছু পাওয়া যায় না এই স্টেশনে, লোকজনও খুব কম থাকে। এই যে এসছে, একটু হাই করে দে, অন্ধকারে দেখা যাচ্ছে না। এই যে স্টেশনে লোকজন নেমে গেছে। এই যে এবার আলো পেয়েছি, এবার দেখো। চলো তাহলে দেখা হচ্ছে আবার রুমে গিয়ে। তো বন্ধুরা এই দেখো রাত্রেবেলা খেতে বসে পড়েছি। আমি নিয়েছি ডাল ভাত আর আলু সেদ্ধ, আর ওদেরকে দিয়েছি ভাত পাঁপড় ভাজা, ওদের জন্য আলাদা ডাল, আর এখানে রয়েছে চিকেন। এই যে ওরা এখন খাচ্ছে। তোমার ডাল ভাত আলু সিদ্ধ হবে না, তোমার পিলিয়া হয়েছে। হ্যাঁ, আমার পিলিয়া হয়েছে। তো আমি এই যে নিয়েছি এখানে ভাত ডাল আর আলু সেদ্ধ। তো চলো আজকের মতো এইটুকুই। 31st নাইট। চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025 অ্যান্ড গুড নাইট। গুড
মর্নিং গাইজ, আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তোমাদের সবাইকে, সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব খুব ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে থেকো, নতুন বছরটা খুব শান্তিতে কাটুক, খুব সুন্দর কাটুক। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। আমি সকাল 6টার সময় উঠেছি, উঠে একদম রেডি হয়েছি, স্নান করেছি, পুজো দিয়েছি। বছরের প্রথম দিন আমি বাড়ির থেকে বেরোচ্ছি, ডামঞ্জলির বাড়িতে ছেড়ে কাঁচরাপাড়ার বাড়িতে যাচ্ছি। 24 ঘন্টার ট্রেন জার্নি। আজকে 8:30টায় সকালে ট্রেনে উঠবো। কালকে সকালবেলা অলমোস্ট 8:30 9টাতেই আমি নামবো। টাটা, বাই বাই। বরকে টাটা করে দিয়ে চলে যাচ্ছি। আসলাম বসেন। হ্যাঁ চলো যা সেটাকে যা। তুমি উঠছো না? চলো 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 ট্রেন যদি ছেড়ে দেয় বিছাড়তে হুই হাম দোনো। টাটা। বাই বাই, টাটা। পৌঁছে গেছি হাওড়াতে। এখন হাওড়া স্টেশনে বসে আছি। তো এখান থেকে ওলা বা উবের করে আমরা যাব শিয়ালদা, দেন যাব বাড়ি। এত কম কেন ধর? তো এই যে চলে এসেছি বাড়িতে। এই যে চলে এসেছি 2 মক্কেলে। আর এই যে দেখো, এখানে বসে খাচ্ছে হচ্ছে রুটি, সাথে করে ঠোঙাটা দেখা কি আছে। এই যে কেটে এখানে রয়েছে কচুরি আর তরকারি। আর এই যে আমার হচ্ছে রুগীর খাবার, হচ্ছে গিয়ে দই চিড়া আর গুড়। কি দুর্ভাগ্য কপাল আমার, বুঝতেই পারছো। চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।